আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ইউটিউব ও ফেসবুক থেকে দেখবেন এবং যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করছেন এবং আমার ফেসবুক পেজকে ফলো দিচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আমার রেসিপি হলো, দেখেন, এই একটা টুনা। সৌদি আরবে টুনা কিভাবে রান্না করতে হয় এবং সেটার পুরো প্রসেসটা এবং সম্পূর্ণ রান্নাটা দেখাবো। প্লিজ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই রান্নার রেসিপিটা দেখেন। তো রান্না করার জন্য প্রথমে একটা টুনা মাছ নিয়েছি, তারপরে নিয়েছি রসুন, একটা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর নিয়েছিল টমেটো, একটা 2-3টা গাজর, ধনিয়া পাতা। এখনও যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দেন নাই, প্লিজ ফলো দিয়ে দেন, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেন, যারা অন্যরা যেন এই মাছটি রান্না করার কীভাবে রান্না করতে হয় সেটা যেন তারা শিখতে পারে। প্রথমে আমি একটা প্যান বসাইলাম গ্যাসের উপরে। টুনা মাছ রান্নার জন্য বেশি তেল লাগে না, কারণ এই মাছের মধ্যে তেল থাকে। তারপরে আমার পেঁয়াজগুলি কাটাগুলি সব দিয়ে দেবো, সাধ্য মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এই দেখেন, হলুদ, মরিচের ফাঁকি, মিক্স মশলা, একটু জিরা। এই টুনা রাঁধতে বেশি আপনার পেঁয়াজ বেশি ভাজা লাগে না, মশলাগুলো আমি একটু ভালোভাবে কষাবো। কারণ হলো এই টুনা মাছের ভিতরে পানি আছে, কারণ এটির ভিতরে পানি ইউজ করা লাগে না। একটু ফ্লেভার বাড়ানোর জন্য 2-3টা গাজর দিয়ে দিলাম আর টমেটো সাইজ মতো কেটে নিয়েছি। টমেটো আর গাজরটা আমি এখন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। এই ফাঁকে আমি টুনা মাছ খোলা নিয়ে বলে পাশে একটা টিন আছে, টিনে টান দিলে খুলে যায়। এই টুনা মাছটা খেতে আমার কাছে খুব অত্যন্ত স্বাদ লাগে, অনেক ভালো লাগে। আর এটা আপনার ধোয়া পাকলার কোনো প্রয়োজন নাই। এটার ভিতরে তেল সম্পূর্ণ দিয়ে পরিষ্কারভাবে তৈরি করা থাকে। জাস্ট আপনি মশলা সম্পূর্ণ কষানোর পর মাছটা দিয়ে দিলে বাস। এর রান্না খুব সহজ এবং খেতে অনেক টেস্ট। যারা না খেয়েছেন একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার টমেটো মশলা কষানো দেখেন কি সুন্দর কালার হয়েছে এবং কি সুন্দর গ্রান গাড়িতেছে। টমেটো বোনার মধ্যে আমি যে সাগর টুনা মাছ দিয়ে দিলাম। আসলে কি সাগরে এত বড় বড় মাছ আছে, আমরা কখনো সম্ভব না তোর মাছ কিনে খাওয়ার। আর সাগরের মাছ খাইলে শরীরের জন্য অনেক উপকার, সেটা নোনা পানির মাছ। ধন্যবাদ কেটে রাখলাম। যাদের মাছ বাজার থেকে কিনে ধোয়া পাকলা করতে বা সময় কম, পরিশ্রম যাদের সময় বেশি লাগে, তারা অল্প সময়ের মধ্যে এই মাছগুলি কোনো মাছ কিনে এবং সংক্ষেপে তাড়াতাড়ি রান্না করে খেতে পারবে। দেখেন আমার টুনা মাছ রান্না শেষ। কি সুন্দর একটা কালার, কি যে ঘ্রাণ আসছে। আসলে আপনারা যদি খাইতে পারতেন তাহলে বুঝতেন এটা কী পরিমাণ ফ্লেভার, মানে কি ঘ্রাণ আইতেছে আর কি সুন্দর হয়েছে দেখেন রান্নাটা। এভাবে আমার ধনিয়া পাতা কাটা ছিল, কেটে রাখছিলাম, এটা এখন দিয়ে দিতেছি। সাগরের মাছ খাওয়া অত্যন্ত পরিমাণ ভিটামিন ও পুষ্টি। যারা মাছ খাইতে পছন্দ করেন, এই যে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমার টুনা মাছ তরকারি রান্না শেষ। দেখেন টুনা মাছের রেসিপি।